আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে এটা হলো জিবলার গোশ। আজকে আমি জিবলার গোশ বুটের ডালটা রান্না করব। তার জন্য বুটের ডালটা আর জিবলাটা একসাথে সিদ্ধ দিয়ে রাখছি। এই যে এখানে দিচ্ছি তেজপাতা আর দারচিনি আর পেঁয়াজ। এখন দেবো হলো তেল। তেল দিচ্ছে আর পেঁয়াজটা ভাজে নেব ভালো করে, একটু বেরেস্তার মতন করে। এই যে আদা রসুন জিরা গরম মশলা একসাথে পাটা বেটে নিচ্ছি। লাল করে পেঁয়াজটা ভাজছে, তারপর আদা রসুনটা দিচ্ছি। এখন আদা রসুনটা একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো লবণ, হলুদ থাকি, মরিচ থাকি, আর যে গোশটা সিদ্ধ করছি পানিটা বেশি হয়েছিল আমি সেটা সেই পানি দিয়ে রান্না করব। মশলাটা কষানো হয়ে গেছে। এই যে কষানো হয়ে গেছে আমার, এটা একটু সিদ্ধ করে নিছি, বেশিক্ষণ লাগবে না রান্না করতে। কষা হেলাই ছাড়া নিজে সিদ্ধ করা যে পানিটা রাখছিলাম ওই পানিটাই দিয়ে দেব। পাকা কাঁচা মিলাইয়া কাঁচামরিচ দিলাম। এরকম এখন এই যে কোরবানি আসতেছে, কোরবানিতে তো মনে করো জিবলার গোশ, ছাটির গোশ, তারপরে মাথার গোশ থাকবো। এরকম বুটের ডাল দেওয়া করে রান্না করে রুটি দিয়া ভাত দিয়েও খাওয়া যায়, যে ভাত দিয়ে খাওয়া যায় না তা না, ভাত দিয়া রুটি দিয়া খাওয়া যায়। নান রুটি বানায় কি তন্দুর রুটি বানাইয়া খাইবেন, অনেক ভালো হয়। এই যে ডাইলে জিবলার গোশ দিয়া ডাইলরা বুটের ডাল রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ, দিলে আর ফুকাবো না, একদম ফুকাই যাবো। ডাল ডাল যদি একটু ভিজে ভিজে না নামাই। আর এখন নামানোর আগে দেবো এটা হলো ভাইজা জিরা পাখি। আরে বন্ধুরা কি আর কোন আমার কথা হয়তো বা আপনাদের কাছে ভালো লাগে না, না হলে আপনি বুঝাইতে পারি না। নাহলে এতদিন ধইরা ভিডিওটা চালাই, কোনো সাবস্ক্রাইবারও হয় না, ফলো হয় না, লাইকও হয় না, ভালো কিছু পাই না। দেখেন পাশে কুত্তাটাও খেউ খেউ করে উঠলো, আমার কথাটা হইন না, বুঝছেন? এই দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা, মাশাআল্লাহ দিলে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।